মিনি ভাতটা দেখ তো। ও রাগি আন্টি, চলো চলো চলো, কেটে দি। এই না না, গোটা গোটা সেদ্ধ দিতে হবে, ওই জন্যই তো নাম গোটা সেদ্ধ। আর ভাত রাত্রিরে আমরা ভাত খাবো আবার? হ্যাঁ না না, এটা রাতের জন্য না, এই ভাতটা জলে ভিজিয়ে রেখে দেওয়া হবে, পান্তা ভাত হবে। কাল পান্তা ভাত আর গোটা সেদ্ধ খাবো, বুঝলে? হ্যাঁ দাঁড়াও, এটা কি? এটা কুলের আচার। তাই জন্যই ভাবি এরকম ইন্টারেস্টিং দেখতে কেন? দাও না গো। খাবে তুমি? দাঁড়াও। কি খাওয়া হচ্ছে উর্মি? খুলে আছে। ও সো কুল। দাও দাও, ওকে দাও, আমি একটু খাই সাথে। আর নেবে? হ্যাঁ ঠিক আছে। খাও। কেমন খেতে? কই দেখি 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 দেখি। আরে হ্যাঁ ঠিক। আরে আরে আস্তে। মেজো কি করছিস? আরে ওই দেখ, আরে আস্তে আস্তে। উফ ও আচ্ছা কেন রে মেজো বউ, তুই কোথাকার রাগ কোথায় দেখাচ্ছিস বল দেখিনি? আমি খারাপ তাই আমি এরকম। ও চুটকা, বলছি দিদি মাজা রেগে আছে, আমি যদি সামনে যাই আমাকে ছুঁড়ে ফেলে দিতে পারে বলো গরম জলে? হ্যাঁ হ্যাঁ জানতে চাই, তুমি না একটু মানে আরেকটু পিছিয়ে দাও। না না ঠিক আছে, আমি তোমার পিছনেই ঠিক আছে। আচ্ছা এতদিন তো ভালো হয়ে দেখলাম, কি পেলাম? আমি খারাপই থাকবো। এই নাও গোটা সেদ্ধ। বাপরে ওরে বাপরে। আরে কি বলবি বলতো বিনি? বলছি ও রাগি আন্টি, বলছি দিদির মায়ের রাগ তো কমছেই না গো। তুমি চিন্তা করো না উর্মি, মেজ বৌদিকে একটু সময় দাও, সময়ের সাথে সাথে ও ঠিক হয়ে যাবে। আজকে কিন্তু অনেক কিছু হবে, তুমি আমার সাথে থাকো, সব তোমায় দেখাবো। চলো। কি এটা? আরে তো কুলের বীজ। দেখ এই মেয়েটা কি সকাল সকাল এখন এইসব নিয়ে খেলা শুরু করেছে? এই কি কোনোদিন বড় হবে না নাকি? উর্মি, এই উর্মি। দে। কি দেবো? আর তুমি বিছানা এরকম নোংরা করেছো কেন? কি আমি সকাল সকাল তোমাকে এত বড় একটা হিন্ট দিলাম আর তুমি বলছো কি দেবো? আচ্ছা তোমার কি কোনো দিকে কোনো হুঁশ থাকে না? প্রত্যেক মাসে আমাকে কি তোমাকে মনে করাতে হবে নাকি? কেন বলো তো, আজকে কি আছে স্পেশাল কিছু? আজ আমাদের 6 মান্থ অ্যানিভার্সারি টুকাই। দেখো প্রত্যেক মাসে না আমার তোমাকে এভাবে মনে করাতে ভালো লাগে না, তুমি মাসটাও ভুলে গেছো। আচ্ছা ঠিক আছে, অন্যায় হয়েছে, আমি ক্ষমা করে দিচ্ছি, এবার ভরপাই করো, আমাকে গিফট দাও। গিফট? হ্যাঁ, আবিকে আবি চাই। পারবো না, আমি এরকম প্রতি মাসে তোমাকে গিফট দিতে পারবো না। দেবে না? সত্যি দেবে না? না। আমি কিন্তু শেষবার মতো জিজ্ঞেস করছি, তুমি আমাকে গিফট দেবে না? না। বেশ ঠিক আছে, এবার তুমি দেখো তোমার কি হয়। টুকাই, টুকাই, আবার কি হলো? যাই। কি হয়েছে বাবা? কি হয়েছে বাবা, তুমি ওভাবে ডাকলে কেন আমাকে? আরে টুকাই, তোর সাহস তো কম নয়। সকালবেলা আমার মেয়েটাকে কাঁদিয়েছিস কেন? ও তোর কি ক্ষতি করেছে? চাপ বাবা, আমি কি করলাম বাবা? তোমার মেয়ে কেন কাঁদছে আমি কি করে জানবো? দেখো দেখো, ছেলের কথা শোনো একবার। বলি তোরই তো বউ, তুই জানবি না কেন কাঁদছে? ঠিক বলেছো ছোট কাকি, আজকাল বড্ড বার বেড়েছে টুকাইটা। হ্যাঁ রে, তুই তুই এই ও তুই কি করেছে রে? তুই 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 কেঁদে কেঁদে আমাকে বললি বাবা আমাকে গিফট দেবে না বলেছে। বাবা তোকে গিফট দেবেন? কিসের গিফট? আচ্ছা আমাদের 6 মান্থস অ্যানিভার্সারি বাবা।
আর অ্যানিভার্সারিতে তো গিফট দেয়, আর আজকে তো চকলেট দেয়, আজকে তো ডাবল গিফট দেওয়ার কথা। শুনলে তোমরা, এখনো আমাকে দোষ দেবে? আরে হিমু, এই বিয়ের 6 মাস বাদে কি ওই একটা গিফট দিতে হয় নাকি? ছোটকা, আমি তো কখনো শুনিনি, তবে উর্মিমা যখন বলছে তখন নিশ্চয়ই হয়। বাবা, তোমাকে বকছো না কেন? কিছু বলো, বকো। হ্যাঁ, তোমার এই গিফটের ব্যাপারটা বলো। কনগ্রাচুলেশনস দিদি ভাই। দাদু, এসো দাদু, এসো। তোমার বিয়ে 6 মাস পূর্ণ হলো, তার জন্য কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ দাদু। কেমন আছো দাদু? আমি ভালো আছি, তুমি কেমন আছো দিদি ভাই? ভালো। আর এই যে কাকিমণি, হ্যাঁ তুমি তো আমাকে আর ফোনই করো না এখন। একটু ব্যস্ত থাকি রে মা, তাও তো সময় পেলেই ফোন করি। বেশি বেশি করে ফোন করবে, বুঝেছো? ছোট কাকা, তুমি কখন এলে? মানে কবে এলে? আমি তো সবেই ফিরলাম, আর বাবাকে আজকে সোজা এয়ারপোর্ট থেকে নিয়ে তোর কাছে চলে এলাম। বাই দ্য ওয়ে, তোর একটা ট্রিট পাওনা আছে কিন্তু। কি করেছিস তুই? হ্যাঁ, ওটা তো একেবারে ছক্কার পর ছক্কা হাঁকিছিস শুনলাম তুই। হ্যাঁ। দাদু, অলোকদা, প্লিজ বসো না তোমরা। সে না হয় বসলাম, কিন্তু একটু নির্লজ্জের মতোই বলছি, হবে নাকি সেই লুচিটা আবার? কেন হবে না? নিশ্চয়ই হবে। আচ্ছা, সুশান্ত বাবুকে দেখছি না তো। আজ বোধহয় বাপ্পা অন্য একটা কাজে ব্যস্ত আছে। মেজদা নেই তো কি হয়েছে, আমরা তো আছি। গরম গরম লুচি এক্ষুনি নিয়ে আসছি। বড় বৌদি, এসো তো। সাত্তকী, হ্যাঁ দাদু। তোমার উপর দিয়ে কতটা ঝড় ঝাপটা গেছে আমি সব শুনেছি। বিশ্বাস করো, আমি জানতাম যে তুমি নির্দোষ। আমি বড় বৌমাকে বারবার বলছিলাম, জানো, যে রমার নাতি এরকম করতেই পারে না, অসম্ভব। আর দিদি ভাই যা করেছে, আমি তো ভাবতেই পারছি না। আমার সেই ছোট্ট দিদি ভাই কবে এত ম্যাচিউরড হয়ে গেল। এই তো কদিন আগে এইটুকু ছিল, আর এখন দুধে উকিলের সামনে দাঁড়িয়ে সওয়াল করছে। হ্যাঁ দাদু, তুমি জানো ওই অপোনেন্ট আঙ্কেল মানে অ্যাডভোকেট বাসু, উনি কম চেষ্টা করেছিলেন নাকি? কত কায়দা কানুন করেছিলেন, মিথ্যা মিথ্যা সাক্ষীও সাজিয়েছিলেন, কিন্তু আমার সামনে উনি টিকতে পারেননি। ওনাকে একদম উচিত শিক্ষা দিয়ে এসছে। অ্যাডভোকেট বাসু? হ্যাঁ, কেন তুমি ওনাকে চেনো নাকি কাকিমণি? না, কিন্তু কোথাও যেন মনে হচ্ছে নামটা শুনেছি, জানিস? সে তুমি শুনতেই পারো ছোট বৌমা, ওনার তো খুব নাম ডাক। অবশ্যই যত বড় উকিলই হন না কেন, সেদিন উনি অন্যায়কে সাপোর্ট করেছিলেন, আর সেই জন্য আমার দিদি ভাইয়ের কাছে উপযুক্ত শাস্তিও পেয়েছে। না, বাবা বলছেন বটে, কিন্তু নামটা হঠাৎ এত চেনা চেনা লাগছে কেন? আচ্ছা আচ্ছা, এবার আসল কথায় আসি। শোনো, ওই বিদেশ থেকে ফিরে শুধু তোমার প্রশংসা করবো বলে এসেছি তা কিন্তু নয়, অন্য একটা কারণও আছে। কি গো দাদু? আজ তো তোমাদের বিয়ের 6 মাস পূর্তি, তার জন্য আমাদের তরফ থেকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ গিফট আছে। সেটা তোমরা কাল জানতে পারবে। গিফট? ও মাই গড, আই তো লাভ গিফট। কি গিফট আছে বলো না দাদু? ওই দেখ, বাবা যদি তোকে এখনই বলে দেয় তাহলে সারপ্রাইজটা রইল কি করে? হ্যাঁ, যা জানার তুই কালকেই জানতে পারবি। দেখো বর্দা, ওরাও গিফট দিচ্ছে। তাই তো দেখছি। যদি হেমু, আমার তো মনে হচ্ছে তাহলে ওই বড় লোকদের মধ্যে ওই বিয়ের 6 মাস পরে গিফট দেওয়ার নিয়ম আছে। হতে পারে, হতে পারে। এবার কি হবে তাহলে? এই যে চলে এসেছে গরম গরম লুচি। বসুন বসুন বসুন। এনে ও, দারুণ হয়েছে। তাহলে দিদি ভাই, আজ আসি, কাল কিন্তু সারপ্রাইজ, মনে থাকে যেন। খুব মনে থাকবে দাদু।
ও দাদু আবার আসবে। হ্যাঁ নিশ্চয়ই আসবো। আচ্ছা আসছি, কেমন? আসছি। আসি রে। আরে কি করছে? তো এক্ষুনি পড়ে যেত এটা। খেয়েছিস টুকাই? আমার জন্য গিফট এনেছিস? আমি জানতাম যে আমার জন্য গিফট আনবি। সব তোমার জন্য না, এটা তোমার জন্য না, এটা অন্য একজনের। এখনো র্যাপ ট্যাপ করাগুলো বাকি রয়েছে সবটা। ঝুটি ঝুটি আজা, আমি জানি টুকাই এটা আমার জন্য। আমি তো তোর একমাত্র শিশু বউ, বল তুই আমার জন্য ছাড়া কার জন্য আনবি? বল না টুকটুক কি আছে এতে? তো জানোই যখন, বলো কি আছে এতে, যদিও তোমার নয়। তাহলে আমি কেন দেখতে যাবো? আচ্ছা ঠিক আছে, বেশ তোমার, দেখো। আচ্ছা দাঁড়ো আমি গেস করি। হ্যাঁ, লুডো বোর্ড। এত বড়? চেস বোর্ড? না। ক্যারাম বোর্ড? এত ছোট। টেনিস স্টিকার? বিজনেস বোর্ড? প্যাকেটুলি? ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসসি বোর্ড, এগুলোও যোগ করে দাও। বল না টুকাই কি আছে? আচ্ছা ঠিক আছে, এত যখন কৌতূহল, তুমি খুলে দেখো না, খুলে দেখো। ছিল সকালগুলো কলার জুড়ে ঘাম, কোন গোপনে পছন্দ হয়েছে? হাওয়া দিল যে ডাকনাম, কে জানে তুমি এটা বানাতে দিয়েছিলে? এই ছবিটা সে মু দিদি তুলে দিয়েছিল না হানিমুনে? কথায় তবে জানো, ভেবেছিলাম অন্য জিনিস একটা বানাতে দেবো, সাইনবোর্ড, তাতে লেখা থাকবে এই বাড়িতে উর্মি পাগলি থাকে, সাবধান। তারপর বললাম না, ছবিটাই বাঁধাই। আপনার যা ট্র্যাক রেকর্ড, তাতে আমার সাইনবোর্ড লাগিয়ে সবাইকে সাবধান করা উচিত। এই হোটেলে আপনি আছেন, কেউ যেন ভুলেও পথ না মারায়। অ্যানিভার্সারি। ভাই তো পেটে পেটে এত, তোমাকে এত বড় একটা সারপ্রাইজ দিলি। এবার বলো এটা কোথায় রাখবে? কোথায় রাখবো? দাঁড়া 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 দাঁড়া, দেখতে দাও, দেখি। দাও টুকাই। আরে আয় না, তোদের সঙ্গে কথা আছে, কথা আছে সবার। আয় এদিকে আয়। যাও 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 যাও, কি বলছে সবাই দেখো। কি হয়েছে গো? আমাদের সাথে কথা আছে বললে তো এত গম্ভীর হয়ে আছো কেন? এই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গজল নামাচ্ছিস কেন? চল চল ঘরে চল। মোমো দিদির মা এখনো আমার উপর রেগে? দেখি। হ্যাঁ ছোটকা বলো, কি বলবে বলছিলে, বলো। নাথবো, আজ দুপুর থেকে একটা বিষয় নিয়ে খুব চিন্তায় ছিলাম, কিন্তু এখন আমরা একটা সিদ্ধান্তে পৌঁছেছি, আর সেইটা আমি তোদেরকে বলতে চাই আর কি। কি ব্যাপার বলো তো ছোট দাদু, কিছু হয়েছে নাকি? হ্যাঁ টুকাই, এটা খুব গুরুতর গম্ভীর বিষয়। আজ তো তোদের বিয়ে 6 মাস পূর্ণ হলো, সেই জন্যে তোদের একটা উপহার দেওয়ার কথা ভাবছিলাম আমরা। যাক বাবা, আমি তো ভাবলাম কি না কি। ও মাই গড,
আমার গিফট? আজকের দিনটা কি দারুণ গো। ও বলো না কি গিফট? আমরা ঠিক করেছি যে আমরা কাল সকলে মিলে একটা পিকনিকে যাব। এই মরেছে, ওই দেখো নাথ বলবো তো এটা ঠিক পছন্দ হলো না। এই শিষ্য, মেয়েটার মন খারাপ হয়ে গেল। তোকে বলেছি আমরা ভালো কিছু ভাবতে। উর্মি, বলছি তাহলে কি অন্য কিছু? পিকনিক? রাগি আন্টি, আমি আমার আনন্দে পাগল হয়ে যাবো। পিকনিক সাদা বলি বাড়িটাতে হ্যাপেনিং। দেখো আমার গায়ে কিরকম কাটা দিচ্ছে, দেখো। আমি জানতাম যে নাথপুর এইসব আইডিয়া খুব ভালো লাগবে। আরে কার আইডিয়া সেটা বলো। অমনি অমনি পাল্টি গেলে না? প্লিজ 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 ছোটকা আমাকে বলো আমরা কালকে কোথায় যাচ্ছি পিকনিক করতে? আরে বাদুতে স্পট বুক হয়ে গেছে, সব ব্যবস্থা হয়ে গেছে, শুধু তোমার সম্মতির অপেক্ষায় ছিলাম। কাল সকাল হতে না হতেই আমরা বেরিয়ে পড়বো পিকনিকে। মাই গড, আমার তো এক্সাইটমেন্টের জন্য সারা রাত ঘুমই হবে না। মানে কালকে আমরা সবাই মিলে পিকনিকে যাব, আমি তো ভাবতে পারছি না। এর আগে আন্টি শোনো না, বলছি আমরা সবাই যখন পিকনিকে যাচ্ছি তো আমি আমার বাড়ির লোকদেরকেও বলবো। মানে মামনি আর কাকা তো আসবে না, কিন্তু বাঘ বাবাজি আর কাকিমণি ঠিক আসবে। বলবো গো ওদের? হ্যাঁ নিশ্চয়ই বলবে। ও মাই গড, পিকনিক 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 মিচকা পিকনিক। সবকিছু তো ভালোই হচ্ছে, কিন্তু মোদির মার মেচকার রাগটা যে কিভাবে কমায়। এতদিনে মনে হচ্ছে আমার চিন্তা ঘুরছিল। দিদিভাই কিন্তু বেশ সেন্সিবল হয়ে গেছে, তাই না? এবার ওর হাতে সব দায়িত্ব দিয়ে আমি নিশ্চিন্ত হব। তুমি একদম ঠিক বলেছো বাবা। আচ্ছা, কাল কিন্তু আমার তরফ থেকে ওদের ওই উপহারটা দেবো। দাঁড়া দাঁড়া, এত লাফাস না, আগে জিজ্ঞেস করিনি তারপর জানাচ্ছি। কি কি হয়েছে সরু? উর্মি ফোন করেছিল কালকে আমাকে আর অলোককে পিকনিকে যাওয়ার জন্য বলছে। ও হ্যাঁ, অলোক তোমাকে সাত্তকে ফোন করবে। কাজলের সাথে উর্মির ভাবটা বাড়ছে, ব্যবস্থা করতে হবে। সত্যি এই পাগলির একটা না একটা ইভেন্ট চাই। তা কোথায় যাচ্ছে ওরা? কি বলো, বাদুর দিকে। বাহ, তো ভালোই হলো। আমাদের উপহারটাও তো ওইদিকেই, গিয়ে একেবারে চমকে দেবো। যা হলো, তুই আর ছোট বৌমা ঘুরে আয়। বেশ, আমি আবার ওই বাড়ি থেকে কিছু বললে আমি না করতে পারি না। ও হিরক, হ্যাঁ কাল দুপুরটা ফাঁকা রেখো, আমরা একটু বেরোবো। হ্যাঁ ঠিক ঠিক আছে। শুনলে তো, বাবা বুঝে গেছে উর্মি এখন লায়ক হয়ে গেছে। যাকে এতদিন অযোগ্য বানিয়ে রাখলাম সে নাকি সব সম্পত্তি পাবে। কাল ফার্ম হাউসটা বাবা ওকে দিয়ে দেবে। এত কিছু করেও আটকাতে পারলাম না। মনে হচ্ছে উর্মিটাকে মেরে ফেললে সব ঝামেলা চুকে যেত। এরকম করো না, আঘাত করো কিন্তু নিঃশব্দে। বাবা আজও আমাকে সন্দেহ করে দাদার মৃত্যুর জন্য। তুমি চিন্তা করো না, ওই ফার্ম হাউস বাবা কোনোদিনই উর্মিকে দিতে পারবে না। আমি সব ব্যবস্থা করে রেখেছি। কি ব্যবস্থা করেছো তুমি? সেটা কাল এলেই জানতে পারবে। কি হলো? আরে কি হলো, ডাকছো কেন বলো? ডাকছো কেন মানে? আমাদের বেরোনোর কথা না? ওঠো ওঠো। আশ্চর্য তো, তুমি এত তাড়াতাড়ি এর মধ্যে রেডি হয়ে গেলে? আরে ভোরবেলা বেরোনোর কথা ছিল না টুকাই? দেখ কত ভোর হয়ে গেছে, এবার ওঠ, চল ঝটপট রেডি হয়ে নিবি। চল চল চল। এক সেকেন্ড, আমাদের ভোরবেলা বেরোনোর কথা ছিল, এখন মাঝরাত, বাইরে বেরিয়ে দেখো আলো পর্যন্ত ফোটেনি।
কালকে এই বেরোনো করে আমাকে মাঝরাত পর্যন্ত ঘুমোতে দাওনি তুমি। ঠিক সময় হোক বেরোবো, ভোর হোক তা। ঠিক সময় মতো কি ভোরক মায়ের ডেকে কে বলেছে? আরে বাইরে কত আলো দেখো, তুমি চোখের কিচ্ছু আরে দেখতে এখনো পাও না। হয়নি ভোর। আরে বাবা আরে টুকাই বাবু যাও না রে, এদিকে না। গেছে। ওই রে, তোরা গেলি কোথায়? এবার আয় না। এই এসে গেছি। আরে ধর ওরে বাবা রে, ধর এসে গেছি। হ্যাঁ ছোট কাকি, আর কোনো চিন্তা নেই, পিকনিকের সমস্ত মুদির মাল বাজার ফাজার করে নিয়ে চলে এসেছি। বর্দা তো ফাটিয়ে বাজার করেছে। আরে আমার কোনো কৃতিত্ব নেই রে। লক্ষ্মী ভান্ডারে গেলাম, লক্ষ্মীকে বললাম শোনো পিকনিকে যাবো, মুদির মাল চাই, সেই একবারে গুছিয়ে দিয়ে দিই। বাবা তুমি এগুলো লক্ষ্মী কাকিমার দোকান থেকে বাজার করেছো? হ্যাঁ রে মা। লক্ষ্মী কাকিমা তো ওরকমই, একবার গিয়ে পৌঁছতে পারলে সব মুশকিল আসান। আচ্ছা কে এই লক্ষ্মী? উমা রাগি আন্টি, তুমি লক্ষ্মী কাকিমাকে চেনো না? আরে লক্ষ্মী কাকিমা হচ্ছে আমাদের সুপারস্টার। আর অন্যকে হেল্প করার ব্যাপারেও না লক্ষ্মী কাকিমার একদম জুড়ি মেলা ভার। সংসারের এত খাটাখাটির পরেও লক্ষ্মী কাকিমা মুদির দোকান চালায়, জানো? বাপরে, তুমি যা বলছো তো আমিও লক্ষ্মী কাকিমার ফ্যান হয়ে যাচ্ছি। তা উর্মি, এবার আমাদের সঙ্গে আলাপ করিয়ে দাও লক্ষ্মী কাকিমা। হ্যাঁ আলাপ তো হবেই। 14ই ফেব্রুয়ারি থেকে সোম থেকে শনি রোজ রাত 8:30টায় আসছে লক্ষ্মী কাকিমা সুপারস্টার, শুধুমাত্র জি বাংলা আর জি বাংলা এইচডিতে। দেখতে ভুলবেন না কিন্তু। উনি সবই তো হলো, একটু দেরি হয়ে যাচ্ছে তো, আমাদের তো সব বাজার হয়ে গেছে, সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, এবার আমরা বেরোই। হ্যাঁ আমরাও এসে গেছি। ওই তো আমার কাকিমণি আর ছোট কাকা এসে গেছে। ও মাই গড, একদম দারুণ সময় এসছো গো। ও তাহলে আমরা সবাই রেডি। এদিকে আমার ছোট কাকা আর কাকিমণি চলে। এক মিনিট, এই ছোটকা, এ বলছি মিমি কোথায়? মিমি দেখ, নিশ্চয়ই সাজুনি বেশি আয়নার সামনে বসে আছে। এই মুখ গিয়ে দেখ না। দাঁড়াও আমি নিয়ে আসছি ওকে। আচ্ছা আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? বসুন না। না ব্যস্ত হবেন না। বিনি জল নিয়ে যা। আরে টানছিস কেন? এখন তো লিপস্টিকটা ঠিক করে পরা হয়নি। চল, অনেক সাজ হয়েছে, একে দেরি হয়ে যাচ্ছে, আর তার উপর তুই। মৌ দিদি বলছি যে মৌ দিদির মার মেচকা কোথায়? এই তো এসে গেছে। আরে বাপ্পা দাঁড়িয়ে আছিস কেন? চল, হাত লাগা, বাস অপেক্ষা করছে, আমরা যেতে হবে তো অনেক দূর। চল হ্যারি নান্ডু আয়। আসি চল বাবা ধর। মেচকার মৌ দিদির মা তো এখনো রেগে। পিকনিকে গিয়ে আবার কোনো অশান্তি হবে না তো?